আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আসলাম আমি এর আগেই বলেছিলাম আপনাদের যে ঝিনাইদহ নাকি ঘোরার মতো আসলে তেমন ভালো প্লেস নাই। তো এর আগে দুইটা জায়গা আপনাদেরকে আমি নিয়ে গেছি। আজকে আসলাম তৃতীয়বারের মতো, যেটা এই যে পুকুরটার নাম হচ্ছে ঢোল সমুদ্র পুকুর। একদম ছোট থেকে আমরা দেখে আসছি, যখন একদম ছোট বুঝতে শিখেই আমরা জেনে আসছি, দেখে আসছি। এখানে চারিপাশে সুন্দর করে গাছ লাগানো আছে। সিমেন্টের গাছগুলো দেখাও, চারিপাশে দেখেন আপনারা, ভিউটা দেখেন, চারিদিকে কি সুন্দর গাছ লাগানো, খুব সুন্দরভাবে গাছ। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, অত দূর যাচ্ছে কিনা আমি জানি না। তো এখানে সেই ছোট থেকেই দেখে আসতেছি, অনেকেই আসে, পরিবার সহ আসে, অনেকে বাবা মেয়ে আসে, অনেকে বাবা ছেলেকে নিয়ে আসে, অনেকে এখানে প্রেম করার জন্যও আসে। এই যে জায়গাটা আসলে নিরিবিলি একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। আর ঢোল সমুদ্রের নাম কেন হয়েছে আসলে ইতিহাসটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না। তো মেবি হয়তো অনেক বড় পুকুর, যার কারণে ঢোল সমুদ্র নাম। তো সেই ক্ষেত্রে এখানে সবাই ঘুরতে আসে, আপনারাও আসবেন, আসলে ভালো লাগবে। ছোটো বাচ্চাদের নিবেন, এই যেখানে নৌকা আছে দেখেন আপনারা, এই যে নৌকায় করে এখন উঠতেছে, এই নৌকায় ঘুরে বেড়ায়, ছোটো বাচ্চারা অনেক বিনোদন পায়, তাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, তো আজকে আপনাদের এই জন্যই পরিচিতি করার জন্য এই জায়গায় আসলাম। এই যে আমি এখানে বসে আছি, আমি এখানে যতবারই আসি আমার খুবই ভালো লাগে। তার কারণ একটাই, যেখানে আসলে মনটা ভরে যায়, মনে হয় যে আসলে যে নদীর পাড়, সমুদ্রের পাড় বা পুকুর পাড়ে আসলে মানুষের মন ভালো হয়। আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা এই ঢোল সমুদ্রের পুকুর পাড়ে যারা আসেন নাই, অন্তত একবার হলেও আপনার সন্তান হোক বা আপনার স্ত্রী হোক বা যে কেউ হোক না কেন, তাদেরকে নিয়ে এসে ঘুরে নিয়ে যাবেন। ইভেন বাবা মাকেও নিয়ে আসতে পারেন আপনারা। তো এই যে আমি দেখেন পায়ের মধ্যে এই যে পানি, এখানে কত সুন্দরভাবে বসে আছি। এখানে আপনারা আসেন, ভালো লাগবে। এই যে ঝিনাইদহ একদম শহরের প্রাণকেন্দ্রে বলা যায়, শহরের থেকে একটু বাইরে। তো সেই ক্ষেত্রে খুব বেশি আপনাদের দূরে যাওয়া লাগতেছে না, অনেক কাছাকাছি। এত সুন্দর একটা পরিবেশ, এসে ঘুরবেন। চারিপাশে শিমুলিটু দেখাও, চারিপাশে গাছগাছালি, কত সুন্দর দেখেন। এবং এই পুকুরটা অনেক অনেক বড়, অনেক বেশি বড়। এবং এখানে প্রচুর পরিমাণ মাছের চাষ করা হয়, যেটা ঝিনাইদহ শহরের আমার মনে হয় 1/4 মাছ এই পুকুর থেকেই মনে হয় ঝিনাইদহ শহরের মানুষের চাহিদা পূরণ করে। এর থেকে অনেক বড় বড় পুকুর আছে, আমি দেন এর পরে যে আপনাদের সেই পুকুরগুলোতেও নিয়ে যাব। আর আপনাদের আমি আবারও বলতেছি যে আপনারা বলেন ঝিনাইদহ ঘোরার জায়গা নাই, আমি বলবো না, অনেক জায়গা আছে। যেসব জায়গাগুলো আসলে আমরা যাই না, আমরা জানার চেষ্টাও করি না। আমাদের সন্তানকে বলি যখন ঘুরতে চাই যে কোথায় নিয়ে যাবো বাবা, জায়গা কই, আসলে জায়গা তো আছে, সেই জায়গাগুলো আমরা নিয়ে যাচ্ছি না। কেন যাচ্ছি না? এই ছেলেপেলে এইগুলোর পরিস্থিতি করানোর দরকার আছে, তারাও জানুক যে না, আমাদের ঝিনাইদহ জেলার মধ্যে এরকম সুন্দর একটা পুকুর আছে, যেখানে বাইরের অনেক জেলা থেকে লোকজন আসে দেখতে, অথচ আমরা আমাদের নিজেদের জেলা থেকে আসি না। তো সবাই ভালো থাকবেন, সবার আসার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য আবার আপনারা অপেক্ষায় থাকবেন, তত সময় আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।